শান্তি এবং স্থিতিশীলতার জন্য যে জনসভা র্যালি তারই ধারাবাহিকতায় শিবচর পৌরসভার আজকে জনসভা র্যালির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জাতীয় পার্টি মাদারপুর জেলার সভাপতি আসাদুজ্জামান আকন সাহেব। উপস্থিত আছেন জাতীয় পার্টির ছাত্র ফ্রন্টের পদ্মা বিভাগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান পলাশ। উপস্থিত আছেন জাতীয় পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হালদার সাহেব। উপস্থিত আছেন সহযোগী সংগঠন মহিলা ফ্রন্টের নেতৃবৃন্দ। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন কিন্তু চলমান, তাই না? চলমান না? এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার যে বারবার সংলাপের আহ্বান করেছেন, প্রতিটি সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে কালো টাকার প্রভাব মুক্ত করা, পেশি শক্তির প্রভাব মুক্ত করা এবং নির্বাচনের পরিস্থিতি তৈরি করে দেওয়া। সেটাকে আমরা পেয়েছি, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচনের যে ব্যয় 25 লক্ষ টাকা সেটা নির্ধারণ করা। অলরেডি 25 লক্ষ কেন, 2025 কোটি টাকা অলরেডি এক এক প্রার্থী কিন্তু তারা খরচ করে ফেলেছেন। তো এই পরিস্থিতিতে আমরা জেনে শুনে জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে আমাদেরকে বিপদে ফেলতে পারে? এই পরিস্থিতিতে আমরা বুঝি না কে নির্বাচিত হবে, কে সরকার গঠন করবে, বাংলাদেশের মানুষ কি বোঝার বাকি আছে? তা আমরা এই পরিস্থিতিতে জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মাত্র কয়েকটি আসনে, 5টি আসনে প্রার্থী রেখে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখছেন। যে যদি পরিস্থিতি হয়, সামনে যদি এরকম পরিস্থিতি আসে, সেই পরিস্থিতির জন্য আপনারা নির্বাচনের প্রস্তুতি নেবেন। আরেকটা বিষয় হলো জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় গত যে ইউনিয়ন পরিষদের ইউনিয়নে, প্রতিটি ইউনিয়নে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার জন্য যে র্যালি জনসভা, সেই র্যালি জনসভার পরে জাতীয় পার্টি সারা বাংলাদেশের যে গণজোয়ার, বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা ছিল যে এবার জাতীয় পার্টির এই গণজোয়ারের প্রতি মানুষ সমর্থন দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের যে সংলাপের যে বাণী ছিল, সংলাপের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডাকে প্রত্যাখ্যান করে দেওয়ার পরে জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ঘোষণা দিলেন যে নির্বাচনকে সামনে রেখে 2026 সালের যেই বিশ্ব ইসলামী মহাসম্মেলন, সেই মহাসম্মেলনকে সফল করতে হবে। তাই আমরা জাতীয় পার্টি সারা বাংলাদেশের নেতৃবৃন্দ সেই মহাসম্মেলনকে সফল করার জন্য হাটে মাঠে আমরা গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে সেই মহাসম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন জাতীয় পার্টি একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। জাতীয় পার্টির মূল শক্তি হলো স্বয়ং আল্লাহ। পৃথিবীতে সমস্ত সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা যেটা নির্ধারিত করেন সেটা কি পৃথিবীর মানুষের খণ্ডন করার উপায় আছে? জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশ্ব ইসলামী সম্মেলনের শেষ লগ্নে জাতীয় পার্টির যে বিজয়ের যে পুনরাবৃত্তি তিনি আবার করেছেন। সামনে যে বিস্ফোরণ ঘটবে, সামনে যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেই পরিস্থিতির মাধ্যমেই জাতীয় পার্টি এই কথা এই বাংলাদেশ তথা সারা বিশ্বে সুপ্রতিষ্ঠিত হবে। এটা কি কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? সেই পরিস্থিতি কিন্তু ঘন ঘটা।
সেই পরিস্থিতি হইতে মুক্তি পাওয়ার একটি পথ হলো সেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের প্রতিটি হুকুম, প্রত্যেকটি নির্দেশকে লালন করা। তা আমি বলবো, আপনারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের যে হুকুম, যে নির্দেশনা থাকবে, সেটার প্রতি আপনারা সদয় থাকবেন। পরিপূর্ণ আনুগত্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের প্রতি থাকতে হবে। সামনে যে বিপদ আমাদের পৃথিবীর ভিতরে আসতেছে, সারা পৃথিবীতে যদি বিপদ আসে, বাংলাদেশ তার বাইরে নয়। সেই বিপদের পরিস্থিতি কিন্তু আমরা দেখতেছি না? সেই যুদ্ধের যে ঘনঘটা, সেই প্রাকৃতিকের যেই পরিস্থিতি জানান দিচ্ছে, সেই বিপদের ঘনঘটা কিন্তু আমরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই জনসভার পরে আমাদের র্যালি আমরা করব। র্যালি করে আমাদের যে সভাপতি সাহেব, তার সভাপতি বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যেন একজন গোলাম হিসেবে আমি তার প্রতিটি নির্দেশ, তার প্রতিটি হুকুম যেন পালন করতে পারি, সে দায়িত্ব আমার বক্তব্য এখানে শেষ করছি। সভাপতি সালাম, আসসালামু আলাইকুম।